আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আলোচনা করব কুরবানির পশুকে নিয়ে। আমাদের মধ্যে কিছু কুসংস্কার ভরা আছে, আমাদের মধ্যে অনেক কিছু কুসংস্কার আছে, সেইগুলো আমাদেরকে দূর করতে হবে। কারণ নেকি পাওয়ার আশায় নেকি তো হবে না, বরঞ্চ আমাদের কি ক্ষতি হবে। তাই আমরা সেই সমস্ত কাজ থেকে বিরত থাকব। যদি বলা হয় এতদিন কেন বলেননি, যদি বলে বা কি এতদিন ধরে আমরা করে আসছি, মেয়েছিলি ফতুয়া যে আমরা আগে থেকে করে আসছি, এখন কেন উঠবে? কিন্তু এখানে আপনি কি মানুন আর না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মশলা কারোর জন্য কি যে আপনার কি বাধা থাকে না। মশলা যদি মানেন তো আপনার ভালো, না মানলে আরও ভালো। তবে কুরবানির টাইম আমাদের কিছু কুসংস্কারগুলো এইগুলো অবশ্যই আমাদেরকে দূরে রাখা দরকার। আমি আপনাদের কাছে যে কথাটা বলবো, তরিকুল ইসলাম এই কিতাব থেকে আমি আলোচনা করব যেগুলো আমাদের কুসংস্কারে ভরা, সেইগুলো দূর করার জন্য। এই কিতাবটা কি আপনার লেখা হয়েছিল, তাই এই কিতাব অনুযায়ী আমি আপনাদের কাছে আলোচনা করব কুসংস্কারগুলো কি। আমরা কুরবানি পশুকে নিয়ে কুসংস্কারগুলো করি, সেগুলো হচ্ছে দেখুন যে কোনো এলাকায় জিলহজ মাসে প্রথম দিন হতে কুরবানি দিন পর্যন্ত কোনো পশু জবাই করে না, কোনো গোস্ত খায় না। এটা সম্পূর্ণ ভুল। আমরা দেখি জিলহজ মাস যখন চাঁদ উঠে যায়, অনেকে মেয়ে ছেলে ফতোয়া যে কি ছাগল জবাই করা যাবে না, পোলট্রি জবাই করা যাবে না, এক কথায় কোনো কিছু পশু জবাই করা যাবে না। কেন? যে কুরবানির চাঁদ উঠেছে। এটা ভুল কথা, বানোয়াট কথা। কিন্তু আপনি কি জবাই করতে পারেন, আপনি গোস্ত খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নম্বর, কুরবানি পশুকে মালা কিংবা পোশাক দিয়ে বিভিন্নভাবে সাজানো হয়, এটা সম্পূর্ণ কুপ্রথা। আমরা দেখি অনেক জায়গাতে কুরবানি পশুকে সুন্দর করে থান দিয়ে কিংবা ফিতি বেঁধে বিভিন্ন কি সুন্দর করে সাজিয়ে নিয়ে যায়। এইগুলো হচ্ছে কুপ্রথা, এর কোনো ভিত্তি নেই। তারপরে দেখা যাচ্ছে কোনো এলাকায় কুরবানি পশু খাদ্য নালী ঘরের সামনে টাঙিয়ে রাখে সওয়াবের আশায়। এটা হচ্ছে শরীয়ত সম্মত নয়, এইগুলো করা চলবে না। আবার দেখা যায় কোনো এলাকা প্রচলিত আছে কুরবানি গোশতকে হাড় যদি আম গাছে ঝুলিয়ে রাখা হয় তা পোকা লাগবে না। এটা একটা কুপ্রথা ছাড়া কিছুই নয়। আবার আমাদের দেশে অনেক কুরবানি পশু বয়স নির্ধারিত করে দাঁত দেখে, এটা ঠিক নয় যে প্রকৃতি বয়স দিন সপ্তাহ মাস বছর হিসাব নির্ধারিত করতে হবে। এটা হচ্ছে এটাও চলবে না। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কুরবানি পশুকে মালা কিংবা পোশাক দিয়ে বিভিন্নভাবে সাজানো হয়, এটা সম্পূর্ণ চলবে না, কুপ্রথা। তাই এখানে আমি প্রত্যেককে বলবো যে কুরবানির যেগুলো কি ভিত্তিহীন, যেগুলো কি চলবে না, সেইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর কুরবানি যখন করা হবে প্রত্যেককে অনুরোধ করা হবে যে রাস্তাঘাটে কোনো হাড্ডি যেন না পড়ে থাকে, সেইগুলো পুঁতে দেবেন। এবং যেগুলো আপনার কি হাড্ডি যেগুলো থাকবে সেগুলো পুঁতে দেবেন। চামড়াও আপনারা পুঁতে দেবেন। চামড়াও বিক্রি করা যাবে না, চামড়াও বিক্রি করা যাবে না। কারণ চামড়া কেন বিক্রি করবেন না? কারণ আমরা দেখি চামড়ার যে তুলনায় দাম, সেই তুলনায় দাম দেওয়া হয় না। এবং এবছরের চামড়া আর কিনতেও কেউ আসবে না, আপনারা প্রত্যেকেই পুঁতে দেবেন। এবং পুঁতবেন যেন কুকুরে যেন তুলতে না পারে। কারণ আমরা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি, কোনো মানুষের অসুবিধা যেন না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর যখনই কুরবানির গোশত যখন আত্মীয় স্বজন দেখে যখন বন্টন করার জন্য নিয়ে যাওয়া হবে, কালো ক্যারিতে করে নিয়ে যাওয়া হবে, সেফটি হিসাবে যেতে হবে। তাই আমরা প্রত্যেকেই প্রত্যেক ধর্মকে কি যে ভালোবাসা দিয়ে আমাদের এই ঈদুল আজহার কাজ আমরা সম্পূর্ণ করব। কোনো ধর্মের মানুষ যেন আমাদের কোনো কিছু দেখে যেন কষ্ট না পায়, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রসুল আমাদেরকে এই শিক্ষা দেয়নি যে আমার ধর্মে আমি কাজ করব, অন্য ধর্মে কষ্ট হোক, এটা কোনো দিনই মানা যায় না। তাই আমাদের নবীকে ফলো করতে হবে, আল্লাহ রসুলের নীতি অনুযায়ী সুন্নত মোতাবেক আমাদেরকে চলতে হবে। এবং আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি এবং
নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যখন আমরা মরে যাওয়ার পরে আল্লাহ রসুলকে পাবো, আল্লাহকে আমরা পাবো, কিন্তু আমরা দুনিয়ার জমিনে কারো কাছে মাথা নত করব না, একমাত্র আল্লাহ ছাড়া এবং নবীকে ভালোবাসা ছাড়া। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। আজ কুরবানি নিয়ে বিভিন্ন রকমের যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, সেইগুলোর দিকে আমরা কোনো কান দেব না। আমরা প্রত্যেকেই বিভিন্ন আলেম ওলামাদের মুখে কুরবানি মশালা নিয়ে বিভিন্ন রকমের ফতোয়া জারি করেছে, আমরা সেটাও শুনেছিলাম দীর্ঘদিন ধরে। সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা শান্ত শিষ্টভাবে আমরা ইসলাম ধর্মে যেন কুরবানি যেন করতে পারি এবং আমরা প্রত্যেকেই একে অপরের দায়িত্ব পালন করতে পারি। এবং কুরবানি গোশতগুলো অবশ্যই যারা যারা আছে বাড়িতে, তাদের হাত দিয়ে আত্মীয় স্বজনকে কুরবানি গোশত পাঠাতে হবে। কোনো ছোট ছেলের দ্বারাতে মানে কি পাঠানো যাবে না, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর কোরবানি আমরা নামাজ পড়ে সকাল সকাল কোরবানি কাজ আমরা মানে কি করব, যাতে আমরা তাড়াতাড়ি কাজগুলো করে মানুষগুলোকে যেন বন্টন করে দিতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন এবং প্রত্যেকেই মানে হাদিস কোরআন ইজমা কিয়াস এবং ফেকার কিতাবের যেভাবে লেখা আছে সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। কারো ব্যক্তিগত মত আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো হাদিস কোরআন ইজমা কিয়াস এবং ফেকার কিতাব। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে চলতে হবে, এই দিকে আমাদের প্রত্যেককে নজর দিতে হবে, এটা মাথায় রাখতে